নতুন সিস্টেম চাই, যেই সিস্টেমে আমি আমার নিরাপত্তা পাবো, একটা নারী তার নিরাপত্তা পাবে, প্রত্যেকে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবে এবং ভয়ে থাকবে না। সো এই সিস্টেমটা তো আমরা পাচ্ছি না। তো আমরা এই জন্যই পদত্যাগ চাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টার। যখন আমরা এখানে এসেছি আসলে এসে দেখলাম যে পুলিশ বাহিনী আমাদের উপরে অ্যাটাক করেছেন, কিন্তু আমরা আসলে এই পুলিশ বাহিনীদের যখন ধর্ষণের ঘটনাগুলো ঘটে তখন আসলে পুলিশের কোনো অ্যাক্টিভিটি বা তাদের যে আসলে মাঠে এসে কাজ করার তৎপরতা আমরা দেখতে পাই না। এবং যখন আমাদের সেই দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু ছিল যে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই, এবং পাশাপাশি ধর্ষণের সংজ্ঞা নিয়ে আমাদের কথা ছিল যে ধর্ষণ শুধুমাত্র যৌন সঙ্গমকে আমরা ধর্ষণ বলি না, আমাদের সেটা বস্তু দিয়ে হতে পারে বা কোনো পশু পাখির ক্ষেত্রেও হতে পারে, কোনো প্রাণীর ক্ষেত্রেও হতে পারে। এবং পাশাপাশি বাংলাদেশে একটা যেই কালচার রয়েছে যে ধর্ষকের সাথে ধর্ষিতার বিবাহ দেওয়া, এবং সেই কালচারটা আসলে বন্ধ করার জন্য আইনিভাবে আমরা ধর্ষকের সাথে ধর্ষিতার যেই বৈবাহিক সম্পর্কের যেই অনুমতিটা আছে সেই অনুমতিটা আমরা বাতিল করতে চাই, যে ধর্ষকের সাথে কখনোই ধর্ষিতার বিয়ে দেওয়া যাবে না। এবং পাশাপাশি ছবি নিয়ে আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি 9 জন নারীকে বহিষ্কার করা হয়েছে, এবং তার মধ্যে দেখা যায় যে সেখানকার যেই শিক্ষকরা আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য অনেকেই বলছেন যে হানি ট্র্যাপ বলে আখ্যায়িত করছেন। তো এই ধরনের যেই শিক্ষার্থীদের উপর 9 জন শিক্ষার্থীদের উপর যেই বহিষ্কারাদেশ রয়েছে তা বাতিল করতে হবে। এগুলো সহ আমাদের আরও মোট 9টা দাবি আছে। আপনার কাছে কি মনে হয় যারা এই ধর্ষক, যারা ধর্ষণ করে বেড়াচ্ছে, কোন শ্রেণীর লোকগুলো হতে পারে? বিশেষ করে আমরা তো আগে দেখতাম যে যারা ভব করে রাস্তাঘাটে যারা থাকে তারা এরকমভাবে শ্লীলতাহানি করার চেষ্টা করতো। এখন আপনারা কাদেরকে সন্দেহ করেন বা কারাই ধর্ষণের জন্য আসলে দায়ী হচ্ছে একজন ধর্ষক সবসময়ই, এবং সেই ধর্ষক আসলে কোন শ্রেণীর, সেই শ্রেণীটা আসলে আমরা ওভাবে ভাগ করে দিব না, কারণ এটা যে কেউ হতে পারে যার মানসিক বিকারগ্রস্ততা আছে এবং যে মানসিকভাবে বিকৃত চিন্তার অধিকারী, সেই আসলে ধর্ষণ করতে পারে আর কি। এক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে প্রকাশ্যে দর্শক যারা তাদেরকে প্রকাশ্যে শাস্তি আওতায় আনলে পরে এইসব কমানো যাবে? প্রকাশ্যে শাস্তির ব্যাপারে আপনি কি বলছেন? আমরা মব জাস্টিসকে সাপোর্ট করি না, আমরা বিচারের আওতায় এনে তার সুস্পষ্ট এবং খুবই দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি, যাতে ভবিষ্যতের যেই ধর্ষণের সম্ভাবনা রয়েছে বা পোটেনশিয়াল যেই রেপিস্টগুলো আছে এখনও বাংলাদেশে, তারা যেন সেই ভয়টা পায়। ভাই, এখন প্রত্যেকটা মানুষই আসলে রাজনৈতিক, এখন আপনি রাজনৈতিক দল করছেন কিনা সেটা মুখ্য না। এখন যখন আমরা উপদেষ্টা যেই টিমটা আছে ওনাদের কাজ হচ্ছে রাষ্ট্রকে পরিচালনা করা, এবং হাসিনার যেই তৈরি করা স্বৈর শাসকের যেই তৈরি করা সিস্টেম, ওই সিস্টেমটা তো এখনও বিরাজমান। এখন এই পুলিশরাই আসলে জুলাইয়ের সময় আমাদেরকে মেরেছে, এই পুলিশে আজকে আমাদের উপর লাঠি চার্জ করেছে। এখন এটা না পুরোটা হচ্ছে সিস্টেমের বিষয়, এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে। আমরা যখন জুলাই আন্দোলন করলাম, গণঅভ্যুত্থানে আমাদের চাওয়া ছিল যে আমরা একটা নতুন সিস্টেম চাই, যেই সিস্টেমে আমি আমার নিরাপত্তা পাবো, একটা নারী তার নিরাপত্তা পাবে, প্রত্যেকে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবে এবং ভয়ে থাকবে না। সো এই সিস্টেমটা তো আমরা পাচ্ছি না। তো আমরা এই জন্যই পদত্যাগ চাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টার, যাতে করে আমাদের এই যে বিচার ব্যবস্থার যেই বাজে অবস্থা হয়ে আছে, এই অবস্থাটা যেন বাদ যায় আর কি।